আসসালামু আলাইকুম ইমাম সাহেব। সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব, আগে আমার কথা শোনেন। আরে না ইমাম সাহেব, আগে আমার কথা শুনেন তো আপনি। এই তোর কথা আগে শুনবে মানে? আমি এই এলাকার বিশিষ্ট জাকাতদাতা, আমার কথা আগে শুনবে। তুই কের বালের জাকাত দাতা রে? এই এলাকার নাম করে জাকাত দাতা আমি, ভাইরাল জাকাত দাতা। আমার কথা ইমাম সাহেব আগে শুনবে। তুই কি বালে জাকাত দিস? তুই তো দিস একটা ফুটো লুঙ্গি আর একটা ফুটো গেঞ্জি। আমি নাই ফুটু লুঙ্গি আর ফুটু গেঞ্জি দিই, তা তুই কি দিস? তুই যে গত বছর ওই সমীরনের বউর একটা শাড়ি দিলি, তা সে শাড়ি দিকি তো সমীরনের বউ আর পরতে পারলো না, লজ্জায় এ পাশে ওপাশ সব দেয়া যায়। ও গতবার যা গেছে গেছে। এবার আমি তো চিন্তা করেছি, এবার দেবো সব হাই কোয়ালিটির জিনিস। হ্যাঁ তা তো বুঝিছি, তুমি কিরাম হাই কোয়ালিটির জিনিস দোকান তা তো আমার জানা হয়ে গেছে। তুমি ওই যে সায়া লুঙ্গি টুঙ্গি দোকানে, তাই এ পাশে ওপাশ দেখা যায়, এছাড়া আর কি বাল দোকান তুমি? তা তো সে হাই কোয়ালিটির জিনিস কি দিবি কদিন দেয় একটু শুনি, দেয় কি দিচ্ছাতিস তুই? কে আমি কব কে? তোরটা ক দেই, তুই কি দিচ্ছাতিস এবার? তুই তো হাই কোয়ালিটির জিনিস দিবি কলি, তা কোয়া তুই কি দিবি কোয়া। আগের বার তো দিলাম লুঙ্গি আর গেঞ্জি, এবার দেবো কোট টাই প্যান্ট শু। কি কুতিস শুনি যাও ইমাম সাহেব, শুনি যাও কি কুতিস? ও দেবে কোটটাই প্যান্ট শু? ও পরিজন রিক্সাওয়ালা গরিব মানুষরা সব ওই পার্লামেন্টে যাবে, কোটে মোটে যাবে মনে হয়। তা তুই এবার কি দিবি কদিন দে, তোরটা একটু শুনি, তুই কি দিচ্ছাতিস এবছর? না আমি তো চিন্তা করিলাম যে আমি এবার সবার এই লুঙ্গি গেঞ্জি আর ওই শার্ট মার্ট দেবো। তা তোর ওপরে তো আমার উঠতিবে, না উঠলি তো তুই খুঁটা দিবি। এই জন্য আমি এবার চিন্তা করেছি যে ডিজিটাল যুগ, সবার একটা করে স্মার্টফোন দেবো। তুই যদি স্মার্টফোন দিস তাহলে আমার কোডটাই বাদ, আমি এবার রুকাই ফোন দেবো। ওরে বলো দুটা রুখাইয়া ফোন না ওটা নুকিয়া ফোন? তা তুই যদি নুকিয়া ফোন দিস তাহলে আমি এবার স্বামী ফোন দেবো। শুনিস ইমাম সাহেব, ও কি কয়? ওটা সোয়ামি না, ওটা শাওমি ফোন হবে। ও যাই হয়েছে একটা, ওই স্বামী আর স্বামী ওই একই তো। তাহলে আমি এবার দেবো স্যামসাং। তুই যদি স্যামসাং দিস তাহলে আমি দেবো আইফোন। আইফোন দিচ্ছে? তুই আইফোন দিলে আমি দেবো ল্যাপটপ। তুই ল্যাট প্যাড দিবি? তুই ল্যাট প্যাড দিলে আমি সবার বিদেশ প্যাকেজ দেবো। তা তুই কোন দেশের প্যাকেজ দিবি কদিন দে একটু। আমি দেবো দুবাই, সিঙ্গাপুর, আমেরিকার ভিসা দেবো সব। থামেন আপনারা, জাকাত নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। জাকাত দেবেন আল্লাহর খুশি করার জন্য, তা আপনারা কি শুরু করেছেন? এরম করলে আপনাকে জন্য তো আমার ইমানও টিকে থাকতেছি না, দেখতেছি আমি আপনাকে সাথে থাকবো না, হ্যাঁ আমি গেলাম। ও হুজুর কনে যাইতেছেন? দাঁড়াও, একটু আমার কথা শুনে যাও। এই এই দাঁড়া। দাঁড়া। শালা তুই কামটুক করলি কি? তুই মনে হয় আমার নামে বদনাম ছড়াই বেড়াইছিস না? আমার বাড়ি কেউ জাকাত নিতে আসেনি। কোথা ডুক করলি কি তুই? তোর বাড়ি কেউ জাকাত নিতে যায়নি মানে? আমার বাড়িও তো কেউ জাকাত নিতে যায়নি। তাহলে তোর বাড়ি যায়নি, আমার বাড়ি যায়নি, মানুষ জাকাত নিতে গেল ওখানে? না, তুই মিছি কথা কতিস। তুই গ্রামের সব জায়গায় ছড়াই বেড়াইছিস আমার নামে ফাও কথা। এই জন্য কেউ আমার এই জাকাত নিতে আসেনি। আমার তো খাই কাজ নেই যে তোর নামে আমি বদনাম ছড়াই বেড়াই। ওরে তুই তো আমার নামে বদনাম ছড়াইছিস, এই জন্যই তো আমার বাড়িও কেউ জাকাত নিতে যায়নি। তাহলে এরা জাকাত নিল কোন থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। এবার আমার বাড়ি কেউ জাকাত নিতে গেল না কেন? ও হুজুর, এবছর তো আমার বাড়িও কেউ জাকাত নিতে গেল না, তাহলে গেল কোন এসব? শোনেন, আপনার কি দুইজনের বাড়ি এবার জাকাত নিতে যায়নি কেন জানেন? কে হুজুর, আমার কি বাড়ি এবার জাকাত নিতে যায়নি কে হুজুর? শোনেন মেম্বার সাহেব, আপনারে বলি, আপনার বাড়ি কে জন্য জাকাত নিতে যায়নি জানেন? এই যে আপনার এই গুন্ডা ভান্ডার দল, এটাই কি এই গরিব মানুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এরা আসে, এই যে অপমান করে, এই যে অপদস্থ করে। তারা গরিব হলেও তো তারা তো মানুষ, তারাও তো, তাইও তো একটা আত্মসম্মান বোধ আছে। এই জন্য আপনার বাড়ি জাকাত নিতে যায়নি। আর আপনি, হাজী সাহেব আপনার বলি, আপনি কি করেন? কেউ জাকাত নিতে গেলে এই গরিব মানুষের এই যে ভিডিও করেন, করে ভাইরাল করে দেন। আপনি বড় জাকাত দাতা এটা দেখায়নির জন্য গরিব মানুষগুলি ওকে কি আত্মসম্মান বোধ নেই? ওরা আপনার জাকাত নিতে গিয়ে কি ভাইরাল হবে? এই জন্য আপনার যায়নি। আপনি এই এগে হক, এই গরিব মানুষের একটা হক আছে আপনার উপর, এগে প্রাপ্য, এরা আপনার নীতি যাবেকের জন্য আপনার দায়িত্ব এগে বাড়ি বাড়ি পৌঁছে দেয়া। তা না করে আপনি ভিডিও করেন আর আপনি মানুষের অপমান অপদস্থ করেন। এই জন্য আপনাকে বাড়ি কেউ এবার জাকাত নিতে যায়নি। তাহলে ইমাম সাহেব, আমরা তো ভুল করে ফেলেছি, এখন আমাকে কি হবে? আপনারা তওবা করেন, করে আল্লাহর পথে ফিরে আসেন। আর যেভাবে জাকাতের বিধান ইসলামে আছে সেই অনুযায়ী জাকাত দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। তাহলে ইমাম সাহেব তওবা করাই দেন তাহলে আমাকে।